এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কি জানো এই 3 রাত পর্যন্ত তুমি কার সঙ্গে কথা বলেছ? বলে না, তা তো জানি না। বলে এটাই হচ্ছে শয়তান। সে মূলত ইসলামের উন্নতি দেখে, বাইতুল মালের সমৃদ্ধি দেখে মুসলিমরা ধনী হবে এটা সহ্য করতে না পেরে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই চুরি করে মুসলিমদের মাল কমানোর চক্রান্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন বাইতুল মালের হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য। গভীর রাতে একজন লোক এসে সে মাল চুরি করতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরে ফেললেন। চোর বেচারা অনেক কাকুতি মিনতি করলো, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় তারা মরে যাচ্ছে, অনুপায় হয়ে আমি চুরি করতে এসেছি, আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের সঙ্গে কি আচরণ হয়েছিল? চোর কি করলো শেষ পর্যন্ত? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার দারিদ্রতা, অসহায়ত্ব এ অভিযোগ করলে আমি তাকে দয়া করে ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা মনে করলেন বুলেটের গুলি ফেল হতে পারে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়, তাই ওত পেতে বসে আছে, আবার কখন চোরা আসে। ঠিক গভীর রাতে আবার সে আগের মতো এসে চুরি করতে লাগলো। আবু হুরায়রা চোর ধরে ফেললেন। চোর বলল, আমি বড় অসহায়, বিবি বাচ্চা কষ্ট করে না খেয়ে আছে, একান্ত অনুপায় হয়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এরকম দারিদ্রতা, অসহায়ত্বের কথা বলায় আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারেও বললেন, জেনে রাখো সে আবার আসবে, সে মিথ্যা বলেছে। তৃতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন, আবারও সেই গভীর রাতে চোর এসে চুরি করতে লাগলো। আবু হুরায়রা এবারও ধরে ফেললেন, বললেন, দেখো এবারে আর তোকে ছাড়বো না, তুই 2 রাত পর্যন্ত মিথ্যা বলেছিস, আজকে আর তোকে ছাড়বো না, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন চোর বলল, আবু হুরায়রা তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা কালেমা শিক্ষা দিব, এমন একটা আয়াত শিক্ষা দিব, যেটা পড়লে পরে সারা রাত্রে শয়তান তোমার ধারে কাছেও আসবে না, সকালে পড়লে শয়তান তোমার কাছে আসবে না, আর রাতে পড়লে সারা দিনে পড়লে সারা দিন তোমার কাছে শয়তান আসবে না, সকালে পড়লে সারা দিনেও তোমার কাছে শয়তান আসবে না, আর সন্ধ্যায় পড়লে সারা রাত্রে তোমার কাছে শয়তান আসবে না। আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী, ইলমের জন্য অত্যন্ত আগ্রহী। এ কথা যখন চোরা বলল, তিনি বললেন, আচ্ছা তুমি বলো, তোমাকে ছেড়ে দেব। সে বলল যে এটা হচ্ছে আয়াতুল কুরসি। এ কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সকাল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি বললেন, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি এবারে ভালো করে ধরেছিলাম, কিন্তু সে বলল আমাকে একটা আয়াত শিক্ষা দিবে, যেটা সকালে একবার পড়লে সারা দিনে শয়তান ধারে কাছে আসবে না, বিকেলে একবার পড়লে সারা রাতে শয়তান আসবে না। আমাকে সে আয়াতুল কুরসি শিখিয়ে দেয়, আমি তাকে ছেড়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে সত্য বলেছে, যদিও লোকটা মিথ্যাবাদী। সেই কথা সত্য বলেছে, যদিও মিথ্যাবাদী। আল্লাহর রাসূলের এই সিলমোহর করার কারণে হাদিসটা হাদিস হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কি জানো
এই 3 রাত পর্যন্ত তুমি কার সঙ্গে কথা বলেছ? বলে না, তা তো জানি না। বলে এটাই হচ্ছে শয়তান। সে মূলত ইসলামের উন্নতি দেখে, বাইতুল মালের সমৃদ্ধি দেখে মুসলিমরা ধনী হবে, এটা সহ্য করতে না পেরে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই চুরি করে মুসলিমদের মাল কমানোর চক্রান্ত করেছে।